জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর এখন বাজে দেখো 11টা 25। আর এখন আমার আজকে ভাত করা নেই, আজকে পান্তা ভাত রেখেছি। কিন্তু আজকে এঁচোড়ের তরকারি করব। কালকে রাতেবেলা এঁচোড় নিয়ে এসেছিলাম বাজার থেকে, এঁচোড়ের একটু তরকারি করব, একটু বেগুন ভাজবো আর প্লাস ওই ভাত। আর আজকে আর দোকান যাচ্ছি না গো। কালকে রাত্রেবেলা বলছিলাম না যে আবার একটু পাটা ব্যথা হচ্ছে, সত্যি আজকে আবার একটু পাটা ব্যথা হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে চলো হাফবেলা যদি হয় রেস্ট নিই, 4টেবেলা যদি হয় বেরিয়ে চলে যাব। ওই সেজন্যই তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। সঙ্গে থেকেও সারাদিন, আর আমি তো আজকে আছি, যদি 4টের সময় না যাই তাহলে তো পুরো দিনটা থাকলাম তোমাদের সঙ্গে সারাদিন। আর এমনি তো দুটো কাপড় কাচতে হবে, যখন ফেলে রেখেছি এখানে গুজে রেখেছি, ওই দুটো কাচতে হবে, মার দিতে হবে। তারপরে তোমার কি বলে, একটু ঘর দরগুলো এলোমেলো হয়ে গেছে, ওগুলো একটু গোছাতে হবে, সত্যি বিচ্ছিরি লাগছে। এই দেখো শাড়ি শুকাচ্ছে ওখানে পরশু দিন থেকে। তো চলো তাহলে এইরকম সব এলোমেলো কাজ পড়ে আছে, ওগুলো একটু করে নিতে হবে। আর সারাটা দিন তোমাদের সঙ্গেও থাকবো। যদি 4টের সময় দোকান না যাই তাহলে এসব করা যাবে, যদি 4টের সময় দোকান যাই তাহলে এগুলো কিছু করা যাবে না। হ্যাঁ, জামা কাপড় দুটো কেচে দেবো। তো চলো তাহলে। তো ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? এই দেখো 4:45 বাজতে চললো, এখনও আমি ঘুমাইনি। আর স্নান টান সেরে, ঠাকুর পুজো সেরে, খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি। আর কালকে তো নিয়ে এসেছিলাম এঁচোড়টা, ওই এঁচোড়টার তরকারি করেছিলাম। আর কিছুক্ষণ এখন লাইভ গেছিলাম, তো সেই জন্যই তোমাদের সামনে আসতে পারিনি, আধ ঘন্টা যেন লাইভ গেলাম। তো যাই হোক, হয়ে গেল সব কিছু কাজ। ভাবছি একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে দেখি বিকেলে যদি কোথাও যাওয়া যায়, নচেত একটু ঘুমাবো আর ঘরের কাজ টাজ করবো। জামা কাপড় যে বলেছিলাম কাচবো, কাছাকাছি হয়ে গেছে। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই, কেমন? আবার ফিরে আসবো কিছুক্ষণ পর চা কাপ নিয়ে। গুড ইভিনিং, চলে আসলাম আবার তোমাদের সামনে। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখনও সন্ধে দিইনি, যাচ্ছি সন্ধে দেবো। আর একদম মাথা ফাঁসা আঁচড়ে নিয়েছি। আজকে তো মাথা পরিষ্কার করেছিলাম, কালার করিনি, জাস্ট খালি মাথাটা পরিষ্কার করেছি। আর মুখে একটু ফেস প্যাক তৈরি করে লাগিয়েছিলাম, ওটা কি স্মুথ লাগছে। এখনও রাখা আছে ওই বাটিটাতে একটুখানি। তো যাই হোক, দেখি রাত্রেবেলা যদি হয় লাগাবো। তো চলো সন্ধেটা দিয়ে দিই, ঘরটা ঝাড় দিয়ে সন্ধেটা দিয়ে দিই, সন্ধেটা দিয়ে একটু চা করে খাবো। চা করে খেয়ে ভাবছি আবার একটু লাইভ যাব। তো চলো। তো সন্ধে দেবো, সেই জন্য এখন ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের রঙটা খুব সুন্দর, কিন্তু ঘরে এত জিনিস না, কোনো একটা জায়গায় নির্দিষ্ট হয়ে বসে কোনো ফটো বা কোনো ভিডিও কিছুই করতে পারি না, চারিদিকে কিছু না কিছু রাখা আছে। তো চলো মাথার চুলটা একটু আটকে নিয়ে বেরিয়ে পড়ি, এবার একটু সন্ধে দেবো। তো দেখতে পারো এই যে ঘর দর পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে, ধুনো দিয়েছি। তোমরা তো জানো ঘরে থাকলে আমি ধুনো দিই। আর এখন চা চাপিয়ে দিয়েছি। আর একটা কী বলো তো, আজকে সকালে যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম ওটা কফি দিয়ে তৈরি করেছিলাম। তো একটুখানি কফি রয়ে গেছে, ভাবলাম চলো ওটা ফেলবো কেন, একটু চা দিয়েই খেয়ে দিই। তো সেই ব্যবস্থাটাই করেছি, চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে খাবো। মাঝে সাঝে ভাল লাগে, সবসময় এতটা আমার কফি ভাল লাগে না, মাঝে সাঝে খাই এরকমই। তো চোখ একদম জ্বালা জ্বালা করছে। আর ওই ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিয়েছি, আরও বেশি চোখ ইয়ে করছে, কিন্তু কর্পূরটা খুব ভালো লাগে। চলো, তোমরা কি বলো, মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে কিনা বলো? মানে ওষুধ খেয়ে সুস্থ হবা আর মুখের মধ্যেই সেটা বোঝা যায়, তাই না? শুধু কালকে রাত্রেবেলায় একটু কষ্ট, মানে আজকে সকালবেলায় একটু কষ্ট হচ্ছিল। এখন আবার বিকেলবেলা দেখছি না, সেরকম কিছু নেই, ঘুম থেকে উঠে দেখছি আর কি। তো যাই হোক, কী যে হলো বাবা, না হোক। আর আমি ঠাকুরকে ডাকছি যেমন না হয়, আমি কাজ যেন খুব ভালো করে করতে পারি। শুধু দোকানের কাজ বলো না, ঘর দুয়ারের কাজ। শরীর ভালো থাকলে কাজের এনার্জিটা অটোমেটিক আসবে, নাহলে আসবে না। একটু লাইভ অনুষ্ঠান করবো বলে ভাবছি, কিন্তু কী করে করবো, এই যে চলো দেখি, চেষ্টা করি। ফ্রেন্ডস, এই যে চলে আসলাম চা কাপ হাতে নিয়ে আর বিস্কুট নিয়ে। তো চাটা খেয়ে নিই, কারণ আমাকে এখন আবার রান্নাবান্নাও করতে হবে। তো ভাবছিলাম এই ফাঁকে ফাঁকে একটু লাইভও চলে যাব। এই যে 7টা বাজতে চললো, পুরো কাটায় 7টার সময় লাইভ চলে যাব, এটাই ভাবছি। তো চলো তাহলে আগে চাটা খেয়ে নিই, কেমন? তো চলো ফ্রেন্ডস, অনেকটাই সময় হয়ে গেল, কটা 9:30 বেজে গেল। তো ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের কাছে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, যতটুকুই হোক। ঘরে যদিও ছিলাম, বাবা কি সাউন্ড, ঘরে যতটুকুই বা ছিলাম ততটুকুতে অনেক কিছু হতো, কারণ আমি সেরকম কোনো কিছু কাজ টাজ করিনি, যতটাই করেছি শুধু ফোনেই কাজ করেছি। তো সেই ফোনের কাজ করলে তোমাদের কী দেখাবো বলো?
তো আর দুপুরবেলা তো ঘুমালাম, তোমাদেরকে বললাম 4টের সময় ঘুমিয়ে পড়েছিলাম, 4টে থেকে 6টা নাগাদ পুরো ঘুম দিয়েছি। আর এখনও চাটা খেলাম, চাটা খেয়ে সেই ফোনের কাজেই ছিলাম। আর এখন যাচ্ছি তোমাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবো। চলো, তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের কেমন কেটেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যই এই পাকাইকে বিদায় দাও, কেমন? চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।